আসসালামু আলাইকুম। প্রিয় কুমিল্লা ৫ বুড়িচং ব্রাহ্মণপাড়াবাসী কেমন আছেন? আজকে আমার যে আলোচনা বিষয় মূলত আমার কুমিল্লা ৫ বুড়িচং ব্রাহ্মণপাড়ার কিছু বিষয়াদি নিয়ে কথা বলবো। তো আমার আজকের আলোচ্য বিষয় ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন। আমার ফেসবুক ভেরিফাই আইডি থেকে আমি পোস্ট করেছিলাম এমন একটি পোস্ট, ছবি যখন কথা বলে আজও কথা বলবো। সারা দেশ যখন আওয়ামী লীগ তার সহযোগী সংগঠনে, সারা দেশে যখন আওয়ামী লীগ তার সহযোগী সংগঠনের এবং ছাত্রলীগের নেতাকর্মীদের উপর দখলদার ইউনুস গং তথাকথিত ছাত্র সমন্বয়ক বৈষম্য বিরোধীদের অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে, ঠিক তখনই জামাই আদর করছেন। চলছে অর্থের মাধ্যমে সমঝোতা। হাসনাতের নির্বাচনের দায়িত্ব আয়োজনে কুমিল্লা ৫ বুড়িচং ব্রাহ্মণপাড়ার রাজনৈতিক দুর্বৃত্তায়ন সৃষ্টির মূল হোতা ১ নম্বর এম.এ. জাহের, তার সাথে ছিল বারেলা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, রব চেয়ারম্যান। তো আজকে এর আগে একদিন পোস্ট দিয়েছিলাম এম.এ. জাহেরের ব্রাহ্মণপাড়া আলহাজ আবু তাহের কলেজে এই যে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে সংবর্ধনা দিয়েছে, সেটাকে কেন্দ্র করে একটা পোস্ট করেছিলাম। যদি আজকে তাহের কাকা বেঁচে থাকতো তাহলে জাহেরকে জুতার দিয়ে পিটাইতো এবং কি বলতো যে তুই কেন আমার নাম এই ব্যানারে ব্যবহার করেছিস। উনি আওয়ামী লীগের একজন বিদগ্ধ নেতা ছিল। তো এটা পরবর্তীতে আমার ভিডিও করা হয় নাই, তো আজকে ভিডিও করতে চাচ্ছি। ভিডিওতে আসলাম কথা বলার জন্য। কারণ কেন বলবো কেন, কারণ সুসময় আসলে আবার হয়তোবা এই বসন্তের কুকিলরা আওয়ামী লীগের লেবাস গায়ে পরে এমপি হওয়ার জন্য আবার দুঃস্বপ্ন দেখতে পারে। সেই জন্য আপনাদেরকে সতর্ক করার জন্য এই কালো টাকার মালিক, অবৈধ অর্থের মালিক এই মির্জাফর, এই আপনার মোস্তাক, এই এম.এ. জাহের যেন কখনো আর আওয়ামী লীগ এর পোশাক গায়ে না পড়তে পারে। বুড়িচং ব্রাহ্মণপাড়ার বাসীর কাছে যেন আর আওয়ামী লীগের কথা বলে সে যেন আর না আসতে পারে, সেই জন্য আপনাদেরকে সোচ্চার হওয়ার জন্য আমি আজকের এই ভিডিওটি প্রিয় বুড়িচং ব্রাহ্মণপাড়া বাসীর জন্য আমি করছি। প্রিয় বুড়িচং ব্রাহ্মণপাড়াবাসী, আপনারা জানেন এই তাহের সাহেবের ছেলে জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈব ওপিবের সাথে আমার কি সম্পর্ক ছিল। আমাকে একটা বিশ্বস্ত সূত্র থেকে আমাকে যখন বলেছিল যে ধানমন্ডিতে স্টার কাবাবের পেছনে তাদের একটা বাড়ি আছে, ওখানে তাদের একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, গাড়ির গ্যারেজ, এটার নাম জায়ের অ্যান্ড কুং, তাহের অ্যান্ড কুং। আমি আবারও প্রতিষ্ঠানের নামটা পড়ে শোনাচ্ছি। ধানমন্ডিতে তাদের একটা বাড়ি আছে, ওইখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, গাড়ির গ্যারেজের ব্যবসা প্রতিষ্ঠান। এটার নাম জাহের অ্যান্ড কুং, তাহের অ্যান্ড কুং। এখানে বসে সর্বপ্রথম হাসনাত আবদুল্লাহর সাথে হয়েছিল, সমঝোতা হয়েছিল। সর্বপ্রথম হাসনাত আবদুল্লাহর সাথে এম.এ. জাহের এবং তাদের কলেজের প্রিন্সিপাল শরণ ভাই, আমাদের তায়ের চেয়ারম্যান, পীরযাত্রাপুরী ইউনিয়নের তায়ের চেয়ারম্যানের ছোট ভাই, তিনি আগে পাউরারা রব চেয়ারম্যান কলেজের ভাইস প্রিন্সিপাল ছিল, পরে এখন আলহাজ আবু তাহের কলেজের প্রিন্সিপাল হয়েছে। তো সে মূল মুক্তার বা ঘটক এই সমঝোতার, আমি যতটুকু জানতে পেরেছি। এখানে এই মিটিংয়ে ওপি ভাই সহকারে ছিল। তো আমার তখন বিশ্বাস হয় নাই, কারণ ওপি ভাইয়ের গায়ের মধ্যে আলহাজ আবু তাহের সাহেবের রক্ত বহমান। এটা
তার গায়ে তাহের সাহেবের রক্ত আছে আমার বিশ্বাস হয় নাই। যখন আমাকে ওই সূত্রগুলো বলছিল যে তোমার ওপি ভাই এবং এম এ জাহের, শরণ, প্রিন্সিপাল শরণ এবং রব চেয়ারম্যান তারা হাসনাত আবদুল্লার সাথে বসে ঢাকা ধানমন্ডিতে এই বাড়িতে বসে তারা সমঝোতায় যাচ্ছে, নিকোজিশন সমঝোতা করছে ভবিষ্যতের জন্য, বর্তমানের জন্য। তো রব চেয়ারম্যানের আবার কেমন বাগিনা আমি শুনেছি পরে পরে, আসলে কতটুকু সত্য আমি জানি না। এই রব চেয়ারম্যানকে আওয়ামী লীগ কী না দিয়েছে, অনেক কিছু দিয়েছে। এই রব চেয়ারম্যান সর্বশেষ মোস্তাকের চরিত্র ধারণ করেছে। আর জাহেরের কথা কি বলবো, জাহের একাধারে একজন কালো টাকার মালিক। সে এক যুগেরও বেশি গ্যাসের অবৈধভাবে ব্যবসা করেছে। তার একটা গ্যাস ফিল্ড আছে, ওইখানে সরকারকে কোনো ইনকাম ট্যাক্স দেয় নাই, সে কোনো সরকারকে বিল দেয় নাই। সে বিল না দিয়ে অবৈধ পন্থায় সে গ্যাসের ব্যবসা করেছে। সে সারা বাংলাদেশের জেলখানায় অবৈধভাবে আপনার লোকজন জনবল নিয়োগ দিয়েছে জেল পুলিশে। এই বিষয়ে তারা অনেক নিউজ আছে। এবং তার বিরুদ্ধে রিসেন্টলি 5 অগাস্টের পরে রিসেন্টলি ঢাকা দুদক তার বিষয়ে তদন্ত শুরু করেছে, তার অবৈধ ব্যবসা বাণিজ্যের বিষয়ে, অর্থ উপার্জনের বিষয়াদি নিয়ে। সে ময়দা দিয়ে ক্যাপসুল বানিয়ে তার অবৈধ ফ্যাক্টরি ভেজাল ওষুধ তৈরি করে বাংলাদেশের মানুষকে খাওয়াচ্ছে, এই নিউজও আমাদের কাছে আছে। দুদক যে তার বিষয়ে এই যে দেখেন, দুদক এই একটা কুমিল্লা নিউজ টিভি একটা নিউজ করেছে যে দুদক যে তার বিষয়ে যে অনুসন্ধান করছে ঢাকার দুদক। তো এখন আমার কথা হচ্ছে, এই জাহের কি করেছে, হাসনাত আবদুল্লার সাথে কেন সমঝোতায় গিয়েছে? হাসনাত আবদুল্লাহকে 30 লক্ষ টাকা দিয়েছে। আমার বিশ্বস্ত সূত্র বলেছে হাসনাত আবদুল্লাহকে 30 লক্ষ টাকা আপাতত দিয়েছে। এর বিনিময়ে তাদের ব্যবসা বাণিজ্য, মল্লিকা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এবং তাদের যে যত ব্যবসা বাণিজ্য আছে সকল কিছু ঠিক থাকবে, সকল কিছু করবে, কোনো ঝামেলা হবে না, আইনি কোনো ঝামেলা হবে না, কোনো প্রহসন হবে না তাদের সাথে, তাদের উপর কোনো মব হবে না, তাদের কোনো ঝামেলা থাকবে না ব্যবসা বাণিজ্য করতে। শুধু 30 লক্ষ টাকা দিয়ে ক্ষান্ত হয় নাই, 30 লক্ষ টাকা আপাতত দিয়েছে। পরে বলেছে যে হাসনাত আবদুল্লাহ দেবুদ্বার থেকে প্রার্থী হবে। আপনারা জানেন আগামী সংসদ নির্বাচনে হাসনাত আবদুল্লাহ দেবুদ্বার থেকে ইলেকশন করবে। ইলেকশনের আপনার বেশাবেশ অর্থ এম এ জাহের প্রদান করবে, এই আশ্বস্ত করেছে এই ব্যাপারে। এবং আপনারা কি যে বলে, যদি প্রয়োজন মনে করে এম এ জাহেরকে যদি প্রয়োজন মনে করে, তারা বুড়িচং ব্রাহ্মণপাড়া থেকে জাতীয় নাগরিক পার্টি থেকে করবে, মনোনয়ন দিবে। এই বিষয়টাও তারা হাসনাত আবদুল্লাহ বলেছে, যদি এমন পরিস্থিতি হয়, প্রয়োজন হয়। তো এখন বিষয় হচ্ছে, হাসনাত আবদুল্লাহকে 30 লক্ষ টাকা আপাতত দিয়েছে এবং কি হাসনাত আবদুল্লাহ প্রার্থী হওয়ার পরে, প্রার্থী তো হবেই, অলরেডি ঘোষণা দিয়েছে তার ইলেকশনে বেশ টাকা এম এ জাহের দিবে, তার অবৈধ টাকা দিবে। এখন তার কলেজের মধ্যে এনে যে সংবর্ধনা দিয়েছে, এই যে দেখেন, এটা দেখাচ্ছি এইটা। আর আরেকটা আছে রব চেয়ারম্যানের, ওইখানেও কিন্তু হয়েছে। রব চেয়ারম্যানের কলেজে যে দিয়েছে, এই যে এটা হচ্ছে আবার পাউরা রাতে দিয়েছে। রব চেয়ারম্যান দেখেন, চিনা যায় কিনা লোকটাকে, দাড়ি টুপিওয়ালা, হাততালি দিচ্ছে, এটা রব চেয়ারম্যান। আমার ফেসবুকে ভালো করে দেখে নেবেন। তো এই রব চেয়ারম্যানের জন্য অনেক কিছু আওয়ামী লীগ করেছে রব চেয়ারম্যানকে এস্টাবলিশ করার জন্য। রব চেয়ারম্যান কী ছিল, সে তার প্রথম জীবনে কী ছিল আমরা সকলে জানি। ওইখান থেকে টেনে উপরে এনেছে আওয়ামী লীগ। সে একজন মোস্তাক হয়েছে রব চেয়ারম্যান, এবং কি এই এম এ জাহের হচ্ছে সবচেয়ে বড় মোস্তাক। যারা গত ইলেকশনে জাহেরের ভোট করেছেন তাদেরকে সাবধান করে দিচ্ছি, বুড়িচং ব্রাহ্মণপাড়ার আওয়ামী লীগ আপনাদেরকে ক্ষমা করবে না। ভবিষ্যতের জন্য আপনারা সতর্ক হন। আর এম এ জাহেরকে সকলকে প্রত্যাখ্যান করুন। এম এ জাহের আগামীতে যেখানেই এম এ জাহেরকে পাবেন, সেখানেই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ
প্রতিহত করবে। সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আরও কথা বলবো জাহেরকে নিয়ে পরে কখনো সময় পেলে।